ইয়া রাসূলুল্লাহ, কুরবানি করলে আমাদের কি লাভ? কুরবানি করলে আমাদের কি ফজিলত, আমাদের কি উপহার, আমাদের কি বিনিময়? আমার নবী পাক বলেন, قال بكل شعرة حسنة قال بكل شعرة من السوف حسنة। কুরবানি করলে দুইটি লাভ, কুরবানি করলে দুইটি পুরস্কার। এক নাম্বার পুরস্কার হলো قال بكل شعرة حسنة قال بكل شعرة من السوف حسنة। কুরবানির পশুর গায়ে যতগুলি পশম আছে, কুরবানির জীব, কুরবানির জন্তুর গায়ে যতগুলি পশম আছে, এক একটি পশমের বিনিময়ে আল্লাহ পাক এক একটি করে নেকি তার আমল নামা লিখে দিবেন। নবী পাক দুইটি পুরস্কার কথা বলেছেন। এক নম্বর পুরস্কার হলো, হে যায়েদ ইবনে আরকাম, হে যায়েদ ইবনে আরকাম, মনোযোগ দিয়ে শোনো, যারা কুরবানি করে আল্লাহর জন্য, যারা কুরবানি করে ফাতিবু বিহা নাফসা, আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা কুরবানি করে তার জন্য দুইটি পুরস্কার। একটি হলো ফাতিবু বিহা নাফসা, আল্লাহর জন্য যারা কুরবানি করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা কুরবানি করে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা যারা কুরবানি করে তার জন্য দুইটি পুরস্কার। একটি হলো قالوا أطيبوا بها نفسا قال بكل شعرة حسنة قال بكل شعرة من السوف حسنة। দুই নম্বর পুরস্কার হলো কুরবানির জীবের, কুরবানি পশুর বা কুরবানি জন্তুর গায়ের মধ্যে যতগুলি পশম আছে ওই পরিমাণে গুনাহ আল্লাহ পাক ওই কুরবানিকারী ব্যক্তিকে আল্লাহ নিজ জিম্মায় ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এখানে মুফাসসির কেরাম ব্যাখ্যা করেছেন, আল্লাহ যে নিজ জিম্মা ক্ষমা করে দিবেন ওই কুরবানিকারী ব্যক্তিকে, যার কুরবানির একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যারা হবে, আল্লাহর উদ্দেশ্যে যারা কুরবানি করবে, আল্লাহর উদ্দেশ্যে কোনো মানুষকে দেখানোর জন্য নয়, কোনো মানুষকে দেখানোর জন্য নয়, কোনো মানুষের উদ্দেশ্যে নয়, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা কুরবানি করবে, ওই কুরবানিটা ওই কুরবানিকারী ব্যক্তির ওই পশুর যতগুলো গায়ে পশম আছে ওই পরিমাণে গুনাহ আল্লাহ তার গুনাহগুলো তার জীবন থেকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। দুইটা ফজিলত পাইলেন। 3100 সুনান ইবনে মাজাহ শরীফের 3128 নম্বর হাদিস, সিয়াসতে কিতাব। ফাতিবু ক্বালু মা হাযিল আযহি ইয়া রাসূলুল্লাহ ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, আমরা কুরবানি করলাম, আমাদের কি লাভ, আমাদের কি ফজিলত? নবী পাক বলতেছেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা। যারা কুরবানি করবে তার জন্য দুইটা পুরস্কার। একটা পুরস্কার হলো কুরবানির জীবের পশুর গায়ে যতগুলি পশম আছে ওই পরিমাণে পশম, যে পরিমাণে পশম আছে ওই পরিমাণে সওয়াব আল্লাহ তাআলা কুরবানিকৃত ব্যক্তিকে আল্লাহ তাআলা দান করে দিবেন, বলে সুবহানাল্লাহ। দুই নম্বর পুরস্কার হলো কুরবানির জন্তুর গায়ের মধ্যে যতগুলি পশম আছে ওই পরিমাণে গুনাহ আল্লাহ পাক নিজ জিম্মা ক্ষমা করে দিবেন। এই জন্য আমার নবী পাক বলেন, তিরমিজি শরীফের 1507 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خطيبوا بها نفسا। উদার মন খুলে, দিল মন প্রাণ খুলে তোমরা কুরবানি করে যাও। তোমরা উদার মনে, খুশি মনে, উদারতা মনে তোমরা কুরবানি করে যাও। কারণ কুরবানি করলে অনেক তোমাদের দিল প্রশান্তি হয়, ঈমান মজবুত হয়, ঈমান মজবুত হয়, ঈমানের মধ্যে আল্লাহ তাআলা নূর পয়দা করে দেয় যারা ওই কুরবানির আল্লাহ তাআলা আল্লাহর উদ্দেশ্যে যারা কুরবানি করে থাকেন। ফাতিবু বিহা নাফসা, উদার মনে তোমরা দিল মন প্রাণ খুলে তোমরা কুরবানি করতে থাকো, কুরবানি করে যাও। কারণ কুরবানি করলে অর্থ কমে না, অর্থ বাড়ে, অভাব মোচন হয়,
অভাব আসে না, কিন্তু অভাব মোচন হয়। কিন্তু কুরবানি করা হচ্ছে ওয়াজিব। কুরবানি করা কি ওয়াজিব। এখন কার জন্য কুরবানি করা ওয়াজিব? মাসআলার মধ্যে আসছে যার 7.5 ভরি স্বর্ণ, অতএব মানে 7.5 তোলা স্বর্ণ পরিমাণ অর্থ সম্পদ টাকা পয়সা যার আছে, অতএব মানে 7.5 তোলা মানে 7.5 ভরি স্বর্ণ সম পরিমাণ টাকা অর্থ সম্পদ যার আছে, এবং 52.5 ভরি রূপা পরিমাণ টাকা অর্থ সম্পদ জায়গা জমি যার আছে, ওই ব্যক্তির উপরে সাদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব এবং কুরবানি করাও ওয়াজিব। ওই ব্যক্তির উপরে হজ করাও ওয়াজিব। এটা হলো তার হজ করা ওয়াজিব। কিন্তু হজ করা আসা যাওয়ার মতো তার সমর্থন, যে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ যাওয়া এবং তার এলাকা থেকে আসা যাওয়ার মতো তার সমর্থন থাকে, ভাড়া বা পুরো খরচ বহন করার মতো যদি তার ক্ষমতা যদি থাকে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। কুরআন পাকের আয়াত, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওই ব্যক্তি যার আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ রাসূল পাকের রওজা মুবারক জিয়ারত করার আসা যাওয়ার মতো যার সমর্থন আছে, তিনি হজ করবেন এবং কুরবানি করবেন যার 7.5 তোলা অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ 52.5 ভরি রূপা সম পরিমাণ অর্থ সম্পদ টাকা পয়সা যার আছে, তার উপর কুরবানি করা ওয়াজিব। কোরআন পাকের মধ্যে 17 নম্বর সিবারাত সূরাতুল হজের 37 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ পাক বলেন, লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ওই কুরবানির জীব, উহার রক্ত মাংস আদৌ আল্লাহর দরবারে পৌঁছে না। আল্লাহর দরবারে পৌঁছে তোমাদের মনের আন্তরিকতা, মনের ইখলাস, মনের তাকওয়া। তোমরা যে আল্লাহর দিল থেকে, তোমাদের নিজের দিল থেকে আল্লাহর উদ্দেশ্যের জন্য যে তোমরা কুরবানি করলা, যে তোমাদের মনের যে চাওয়া, মনের যে পাওয়া, মনের যে তোমাদের খালেজ নিয়ত, যা তাকওয়া, এই পরহেজগারটাই আল্লাহর দরবারে পৌঁছে। এই জন্য সূরাতুল হজের 37 নম্বর আয়াত 17 নম্বর সূরা, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কুরবানির ওই জীব, উহার শিং লোম বা রক্ত মাংস আদৌ আল্লাহর দরবারে পৌঁছে না, পৌঁছে তোমার মনের আন্তরিকতা, তোমার মনের ইখলাস, তোমার মনের তাকওয়া, এটা আল্লাহর দরবারে পৌঁছে। আল্লাহ তোমাদের জীব চান নাই, আল্লাহ চেয়েছেন তোমাদের দেহের ভিতরে একটা পশু আছে, এই দেহের ভিতরে পশুটাকে তোমরা হত্যা করার জন্যে, জবাই করার জন্যে, নিফাত করার জন্যে, বরবাদ করার জন্যে, ধ্বংস করে দেওয়ার জন্যে এই প্রতীকী একটা জীব আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্যে আল্লাহ পাক নির্দেশ করেছে। বলছে আল্লাহর জীব দিয়ে কুরবানি করলে আল্লাহ জীবের কুরবানি কিন্তু মূলত চান নাই। যদি আল্লাহর জীবের কুরবানিটা চাইতো, আল্লাহর জীবের কুরবানি চাইতো, তাহলে এই আয়াতের মধ্যে জীবের কথা উল্লেখ করতেন, যে আমি মোটা তাজা বা এমন কোনো জীব, সুন্দর জীব, অর্থ সম্পদের জীব আমি আল্লাহর কাছে চাই, তা কিন্তু বলেন নাই। বলছে লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। ওই জীব যার রক্ত মাংস আদৌ আল্লাহর দরবার পৌঁছে না, পৌঁছে তোমার মনের আন্তরিকতা, মনের ইখলাস, মনের তাকওয়া। আমরা কুরবানি করতে হবে কার উদ্দেশ্যে? আল্লাহ তাআলার উদ্দেশ্যে। খালেজ নিয়তে কুরবানি করতে হবে, হালাল টাকাতে কুরবানি করতে হবে, শরীয়ত সম্মতভাবে জবাই করতে হবে। কুরবানির মধ্যে 4টা জিনিস হলো ওয়াজিব। একটা হলো খালেজ নিয়তে আপনি কুরবানি করতে হবে, 2 নম্বর হালাল টাকাতে আপনি কুরবানি করতে হবে, 3 নম্বর মানে শরীয়ত সম্মতভাবে তোমার জবাই করতে হবে, শরীয়ত সম্মতভাবে জবাই করতে হবে। এই জন্য কুরবানি যদি কোনো কসাইতে যদি কেউ জবাই করে, এটা মুফাসসির কেন ব্যাখ্যা করছেন, এটা মাকরু হয়, মাকরু তাহারিমি হয়। কসাই দিয়ে কুরবানির জীবকে জবাই করা আদৌ যাবে না। এই ভুল যদি কোনো মানুষ করে থাকেন, আজকের আমার আলোচনা থেকে শুধু বাংলাদেশ নয়, দেশের বাহিরে, দেশের প্রবাসের দূরে কাছে যেখান থেকে আজকে আমার এই কুরবানি তাৎপর্য সম্পর্কে নিয়ে আলোচনা যিনি শুনতে পাচ্ছেন, আমি সকলকে ইনফরমেশন আমি দিচ্ছি আপনাদেরকে, যে কসাই দিয়ে কখনো আপনার কুরবানির জীব আপনি জবাই করবেন না। কারণ কুরবানির মধ্যে 4টা জিনিস ওয়াজিব। 1 নম্বর হলো খালেজ নিয়তে কুরবানি করা, 2 নম্বর হচ্ছে হালাল টাকাতে কুরবানি করা,
তিন নাম্বার শরীয়ত সম্মতভাবে জবাই করা। শরীয়ত সম্মতভাবে জবাই করতে গেলে অবশ্যই আপনার সুন্নাত তরিকা জবাহের পদ্ধতি সিস্টেম মালিক হিসাবে আপনি কুরবানি জীবন যেহেতু আপনি নিজের কুরবানি, আপনি মালিক হিসাবে আপনি জানা থাকতে হবে সুন্নত তরিকা কুরবানি কীভাবে করে। আর আপনি মালিক হিসাবে যদি আপনি কুরবানি যদি আপনি না দেন, উলামায়ে কেরামকে দিয়ে, হুজুরকে দিয়ে, হাফিজ সাহেবকে দিয়ে, হ্যাঁ, তাদেরকে কিন্তু কুরবানি করাবেন, তারা তো এই মাসআলা সম্পর্কে বা সেই শুদ্ধভাবে এই জিনিস জানে। তাইলে শরীর সম্মতভাবে কুরবানি করা। চতুর্থ নাম্বার হচ্ছে আল্লাহর জন্যে কুরবানি করা, মানুষকে দেখানোর জন্যে কুরবানি না করা। মানুষকে দেখানোর জন্য কুরবানি না করা, আল্লাহর জন্যে যেন কুরবানি করা। এই চারটে হলো কুরবানির মধ্যে ওয়াজিব, চারটে হলো ওয়াজিব। তার মধ্যে আমরা তৃতীয় নাম্বারটা পাইলাম কোনটা? শরীয়ত সম্মতভাবে আমাদের জবাই করতে হবে। আর কসাই দিয়ে যদি পুরো মানুষ জবাই করে কুরবানির জীব, এরা অধিকাংশ সময় শহরভিত্তিক বা কোনো কোনো জায়গায় হতে পারে, কসাইকে দায়িত্ব দিয়ে দেয় এটা বানাও। কসাইকে গরু মানে কাটা বা চিলা এটা দরস্ত আছে, ঠিক আছে, করতে পারবে, কিন্তু কসাই দ্বারা কখনো আপনারা এই কুরবানি গরুটা আপনি জবাই করবেন না। শুধু কুরবানিকে কোনো হালাল জীব কসাই যে জবাই করলো সে ঠিক মতন উজু করে কিনা, গোসল করে কিনা, পাক পবিত্র অবস্থায় থাকে কিনা, প্রস্তাব করে পানি নেয় কিনা, ঢিলা কোনো ব্যবহার করে কিনা, হ্যাঁ, সুন্নত তরিকা সে আমল করে কিনা, নামাজ পড়ে কিনা, এই সমস্ত তাকওয়াগুলি আমাদের জানা, আমাদের বোঝা অবশ্যই দরকার। আমরা মারাত্মক ভুল করি। বাজারগুলোতে আপনি দেখেন বর্তমানে পোলট্রি মুরগি বের হয়েছে, এই পোলট্রি মুরগিগুলো আমরা সকল শ্রেণী মানুষ, আপনারাও খান, আমরাও খাই, কিন্তু পোলট্রি মুরগিগুলো যারা জবাই করে এরা কিন্তু আলেম ওলামারা জবাই করে না। পোলট্রি মুরগিগুলো জবাই করে একসাথে দেখেছি 3টা 4টা করে ধরে একসাথে খালি ফাঁসায়, কিন্তু জবাইয়ের মধ্যে যেটা ওয়াজিব বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা হলো প্রথম শর্ত। 2 নম্বর শর্ত তার শরীর পবিত্রতা। এখন যিনি জবাই করতে আসেন একটু তাহকিক করেন, যদি মুসলমান হয়ে থাকেন, বিবেক বুদ্ধি জ্ঞান আক্কেল যদি থাকে, একটা মিনিট না 30 সেকেন্ড আপনি দিলে ভিতরে আপনি ভাবেন যিনি জবাইটা করলে উনি পবিত্র থাকে কিনা, প্রস্তাব করে ঢিলেগুলো ব্যবহার করে কিনা, অজু গোসল করে কিনা, শরীর পবিত্র আছে কিনা, এই জিনিসটা একটু বিবেক থেকে চিন্তা করে দেখেন। আর এই হালত যদি না থাকে, ওই ব্যক্তি যদি জবাই করে শরীর সম্মতভাবে 4 মাযহাব অনুযায়ী ইমাম শাফি রহমতুল্লাহর মতে ওই জবাই সম্পূর্ণ নাজায়েজ এবং দুরুস্ত নয়। এগুলো আমাদের বোঝার দরকার। আসেন আমরা এখন যাই যে কুরবানি বলছিলাম যে জবাই করবো আমরা কাকে? শরীয়ত সম্মতভাবে আমার কুরবানির আমরা জবাই করব। তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিস, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وانه لا ياتي يوم القيامه بقرونها واشعارها وازلافها। কুরবানির জীব যদি আল্লাহর জন্য কুরবানি করে থাকেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করে থাকেন, আল্লাহ বলেন ওই কুরবানির জীব ওয়ার শিং, লোম এবং পায়ের খুর সহ আল্লাহর দরবারে উপস্থিত হইবে। ওই জীব আল্লাহর দরবারে উপস্থিত হইবে কিভাবে? যদি কুরবানিটা শর্ত হলো আল্লাহর জন্য কুরবানি দিয়ে থাকেন, হালাল টাকা, হালাল উপার্জনের অর্থ দিয়ে, হালাল উপার্জন অর্থ দিয়ে, হালাল টাকা দিয়ে, কোনো ভিতরে রিয়া অহংকার তাকাব্বুরি না রেখে যদি কোনো কুরবানি করেন, ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। তিরমিজি শরীফ হাদিস। ওই জীব শিং, লোম এবং পায়ের খোর সহ আল্লাহ তাআলা ওই জীবকে হাসরের ময়দানে কিয়ামতের মাঠে উঠাইবে এবং আল্লাহ তাআলা কুরবানির জীবের জবান খুলে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কুরবানির জীবের জবান খুলে দিবেন। ওই মুহূর্তের মধ্যে ওই কুরবানির জীবের জবান খুলে দেওয়ার পরে কুরবানির জীব বলতে থাকবে, হে আল্লাহ, ইনি হচ্ছেন আমার মনিব, ইনি একমাত্র তোমার সন্তুষ্টের জন্য কুরবানি করেছে, আমি জীব ছিলাম, আমাকে কুরবানি করেছে গো আল্লাহ, এই আমার মনিবকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। কুরবানির জীবের জবান খুলে দিবে আল্লাহ তাআলা। ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা ইয়াউমুল হাক্কুন। হাদিস তিরমিজিতে আছে হাদিস।
যে কুরবানির ওই জীবটা আল্লাহ তাআলা জবান খুলে দিবেন, ওই জীব আপনি যদি দোয়া করতে থাকবে, হে আল্লাহ আমার মনিকে ক্ষমা করে দাও, আমার মনিকে ক্ষমা করে দাও, আমার মনিকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা, এই ব্যক্তি অথবা ইনি যে কুরবানি করেছেন আমি আল্লাহর সন্তুষ্টের জন্য কুরবানি করেছি কিনা। তখন রহমতের ফেরেশতারা তাদেরকে ডাকানো হবে। রহমতের ফেরেশতা তার ডায়েরি খুলে দেখবে যে ইনি আল্লাহর সন্তুষ্টের জন্য তিনি কুরবানি করেছেন। আল্লাহর সন্তুষ্টের জন্য যেন কুরবানি করেছেন এটা ফেরেশতা আল্লাহর কাছে সাক্ষী দিবে। আল্লাহ তখন বলবে অন্যহু মাগফিরা ইয়া আল্লাহ, আমি আল্লাহর তরফ থেকে এই ব্যক্তিকে আমি ক্ষমা করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টের জন্য আমরা কুরবানি করতে হব। মুস্তাদরাকে হাকিম 17,400 নম্বর হাদিস, ওয়া ইন্না দারমা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানি ক্বাবলা আন ইয়াকা বিআল আরদি। ওই কুরবানির পশুর রক্ত আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কুরবানির জীব যখন মাটিতে শোয়ানো হয় তখন যখন জবাই করা হয়, জবাই করানোর সময় ওই কুরবানির জীবের রক্ত এক ফোঁটা রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা ওই ব্যক্তির কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে আসছে, এই কুরবানির অধ্যায়ের মধ্যে একটা হাদিস আসছে, কুরবানি পশুর গায়ের মধ্যে যত ফোঁটা রক্ত আছে, যত ফোঁটা রক্ত আছে ওই পরিমাণে সওয়াব আল্লাহ পাক ওই কুরবানিকারী ব্যক্তিকে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য যারা কুরবানি করে তার এই ফজিলত, কুরবানির গায়ের পশুর গায়ের মধ্যে কি পরিমাণে রক্ত আছে, এক একটা ফোঁটার বিনিময়ে এক একটা নেকি সওয়াব আল্লাহ তার আমলনামা লিখে দিবেন। আর এক একটা ওই রক্তের ফোঁটার বিনিময়ে এক একটা করে গুনাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। কোরআন শরীফের মধ্যে, কোরআন পাকের মধ্যে সূরাতুস সাফফের সূরাতুস সাফফের 102 নম্বর আয়াত, এখান থেকে আমার আল্লাহ পাক বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কুরবানির যে সূত্র, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখাইলেন যে আমার পয়গম্বর, আপনার সবচেয়ে যে দামি যে বস্তু, এই দামি বস্তু আমি আল্লাহর রূহে আপনি কুরবানি করুন, আমার রূহে আপনি কুরবানি করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন যেদিন তিনি স্বপ্নে দেখলেন, ওই দিন তিনি রাতের বেলা, মানে যেদিন স্বপ্নে দেখলেন তার রাতের পরের দিন তিনি আল্লাহর জন্যে, মানে কোনো হাদিসে বলছে যে 700 উট, কোনো বলছে যে না মানে 27,000 উট, অথবা মানে 70,000 উট, এরকম বিভিন্ন বর্ণনাতে আসছে। আল্লাহ রাস্তায় কুরবানি করলেন। কিন্তু প্রথম রাত্রে তিনি কুরবানি করলেন প্রথম দিন, কিন্তু দ্বিতীয় রাত্রে আবার আল্লাহ তাআলা স্বপ্নে দেখলেন, হে পয়গম্বর ইব্রাহিম, আপনার সবচেয়ে প্রিয় বস্তু যেটা আপনি কুরবানি করুন। পরে দ্বিতীয় দিনে তিনি কুরবানি করলেন 700 গাভী। এরপর তাফসিরে মুফাসসিরিন কেরাম, আল্লামা তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে কুরতুবী, তাফসিরে কবরী, তাফসিরে জালালাইন শরীফ প্রমুখ তাফসিরের মধ্যে মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন যে 700 গাভী, প্রত্যেকটা গাভীর পিছনে পেটে বাচ্চা ছিল। অতএব মানে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাইতেছেন, আমি শুধু গাভী কুরবানি দিলাম না, গাভীর পেটের মধ্যে এক একটা করে বাচ্চা আছে, ওই বাচ্চার সহ তোমার সামনে আমি কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। উনি আবেগ নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে তিনি দ্বিতীয় দিন 700 গাভী তিনি কুরবানি করলেন, কিন্তু আল্লাহর রাস্তায় তিনি কুরবানি কিন্তু হইল না। তৃতীয় দিন আবার তিনি দ্বিতীয় রাত্রে আবার স্বপ্নে দেখাইলেন, আল্লাহ তাআলা আপনার প্রিয় বস্তু যেটি, এই প্রিয় বস্তু আমি আল্লাহর রূহে আপনি কুরবানি করুন। তৃতীয় রাত্রে স্বপ্নে দেখাইলেন। তৃতীয় রাত্রে বা তৃতীয় দিনে তিনি 700 দুম্বা আল্লাহর রাস্তায় তিনি কুরবানি করলেন। তৃতীয় দিন মানে কুরবানি করার পরে চতুর্থ দিন রাত্রি আবার আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন, পয়গম্বর ইব্রাহিম, আপনার যে প্রিয় বস্তু, আপনি ওই প্রিয় বস্তুটাকে আমি আল্লাহর রূহে আপনি কুরবানি করুন। পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী বিবি হাজারা, মা হাজারা আলাইহিস সালামের সঙ্গে পরামর্শ করলেন, হাজারা, একটা না আমি 3 রাত আমি স্বপ্নে দেখলাম, আল্লাহ পাক আমাকে স্বপ্নে দেখাইতেছেন
আমার প্রিয় বস্তু আল্লাহর রুহে কুরবানি করার জন্য, কিন্তু আমি এই 3 দিন পর্যন্ত আমি উট পাড়ি কুরবানি করলাম, গাভী কুরবানি করলাম, দুম্বা কুরবানি করলাম, কিন্তু চতুর্থবারে আল্লাহ আবার স্বপ্নে দেখাইতেছেন আমার প্রিয় বস্তু কুরবানি করার জন্য। মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পয়গম্বর ইব্রাহিম, আপনি প্রিয় বস্তু হচ্ছে আপনার কলিজার টুকরা, আপনি প্রিয় ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার বয়স হলো 7 মতান্তরে 9 বছর বয়স। কোনো মুফাসসিরিন ব্যাখ্যা করেছেন ওই মুহূর্তে মাঝে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স হয়েছিল মাত্র 7 বছর। আর কোনো মুফাসসিরিন ব্যাখ্যা করেছেন তার বয়স হলো 9 বছর। 7 বছর মতান্তরে 9 বছর ছেলে মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আপনার এই পুত্র ইসমাঈলের চেয়ে মহাব্বতের বস্তু আমার এই ফ্যামিলি পরিবারের মধ্যে আর কেউ নাই। তিনি সিদ্ধান্ত নিলেন, তার পুত্রকে বললেন, উনি সিদ্ধান্ত নিলেন ঠিক আছে তাহলে আমার পুত্রকে তো কুরবানি করতে হবে মিনার ময়দানে। কোরআন পাকের মধ্যে সূরাতুস সফ 23 নম্বর সূরা, সূরাতুস সফের 102 নম্বর আয়াতে কারিমে আমার আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র ইসমাঈলকে বলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র ইসমাঈলকে বলেন, হে আমার প্রিয় ছেলে, আল্লাহর তরফ থেকে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করার জন্য, তোমাকে কুরবানি করার জন্য। এখন তুমি ভেবে দেখো, চিন্তা করে দেখো এখন কি করণীয়। তাহলে চিন্তা করেন 7 বছরের ছেলে বা 9 বছরের ছেলে। বাবা যদি 9 বছরের ছেলেকে, আপনি যদি আপনার ছেলেকে 9 বছরের ছেলেকে যদি বলেন আমি আজকে রাতের স্বপ্নে দেখেছি আল্লাহ তোমাকে জবাই করার জন্যে, আপনি না বলার সাথে আপনি ছেলে পালাবে, কি বলেন পালাবে কিনা? পালাবে। আর আপনার ভিতরে একটা দয়া মায়ার সঞ্চার শুরু হয়ে যাবে। কিন্তু প্রেম খেলাটা হয়েছে আল্লাহ। আল্লাহর পরীক্ষা নিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ছেলেকে প্রস্তাব দিলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার প্রিয় ছেলে, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করার জন্য, আল্লাহর রুহে কুরবানি করার জন্য। এখন মাযা তারা, এখন তুমি ভেবে দেখো, চিন্তা করে দেখো কি করণীয়। এখন ছেলে জবাব দেয়, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। হে আমার পিতা, আপনাকে যে স্বপ্নে দেখাইছেন আপনি ওই স্বপ্নটাকে আপনি বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আল্লাহ আপনাকে যে স্বপ্ন দেখাইছেন আপনি স্বপ্নকে বাস্তবে পরিণত করুন। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে অধিক পরিমাণে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। সুবহানাল্লাহ। পুত্র দেখেন 7 বছরের ছেলে কি বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীল পাবেন, আপনি আমাকে জবাই করুন। আল্লাহ যে হুকুম করেছে আপনাকে, আল্লাহর হুকুম আপনি বাস্তবায়ন করুন। ওই মুহূর্তের মধ্যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে দুটো নসিহত করলেন, বাবা আমার 2টা আপনার কাছে নসিহত, আমাকে যে আপনি জবাই করবেন, আমাকে যে আপনি কুরবানি করবেন, আমার এই রক্ত মাখা জামা, আমার এই রক্ত মাখা জামা আমার মায়ের কাছে আপনি ফেরত দিবেন, মায়ের কাছে পৌঁছে দিবেন। মা যেন বুঝতে পারে আপনি আমাকে আল্লাহর রুহের জন্যে, আল্লাহর জন্য আপনি কুরবানি করেছেন। এই ফাঁকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাজেরাকে বললেন, তোমার পুত্রটাকে সাজিয়ে দাও, বেড়াইতে নিয়ে যাও, বন্ধুর বাড়িতে বেড়াইতে নিয়ে যাবো। প্রত্যেকটা তাফসীর 59টি তাফসীর আমার চোখে দেখেছি। 59টি তাফসীরের মধ্যে আমার চোখে দেখেছি। প্রত্যেকটা তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম একই ব্যাখ্যা করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাজরাকে, অত তার স্ত্রী ইসমাঈলের মা হাজরা আলাইহিস সালাম বললেন, তোমার পুত্রকে সাজিয়ে দাও, মিনার ময়দানে নিয়ে যাবো, অতএব আমার বন্ধুর বাড়িতে বেড়াইতে যাবে। বন্ধু ঠিকই তো, বন্ধুই তো, আল্লাহর কাছে যাবে, আল্লাহর বাড়িতে যাবে, আল্লাহর রুহে কুরবানি করবে, আল্লাহ বন্ধু নয়। এখন মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও জানেন না যে সত্যিকার আমার এই পুত্রটাকে জবাই করবে, শরীয়তে যে জবাই করবে এটা মা হাজরা জানেন না। এই ফাঁকে পিছনে ইবলিস শয়তান, একটা কথা মনে রাখবেন, ইবলিস শয়তান জীবনে একটি জায়গায় সত্য কথা বলেছেন। পৃথিবীতে ইবলিস শয়তান
একটি জায়গায় সত্য কথা বলেছিলেন, কিন্তু উদ্দেশ্য ছিল খারাপ। উদ্দেশ্য ছিল কি? খারাপ। কথা বলেছে সত্য, উদ্দেশ্য ছিল খারাপ। এই ফাঁকে ইবলিস শয়তান আইসা মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এই তুমি যে তোমার পুত্রকে যে সাজায় দিলা, হ্যাঁ, তার বাবা যে তার ইসমাইলকে যে নিয়ে গেল, এই মিনার ময়দানে নিয়ে গেছে, ওই মিনার ময়দানে তোমার পুত্রকে জবাই করবে, জবাই। বারবার বারবার যখন ইবলিস শয়তান বুজুর্গের সুরত ধরে, মানে বুজুর্গের সুরত ধরে, এরকম বুজুর্গি সুন্নতি পোশাকের বুজুর্গের সুরত ধরে, মানে চিন্তা করলাম যে বুজুর্গের সুরত ধরে গেলে মহিলা মানুষের মন নরম, তার কাছে গেলে এমন আছে যে চিৎকার করে দৌড়ে যাবে বাবার কাছে, পোলাকে ফেরত নিয়ে আসবে, বাবাকে ছেলেকে যেন কুরবানি না করতে পারে। এখন বারবার যখন শয়তান যখন এই কথাটা বলছে, মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি পড়ে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস বুখারীর সরা যিনি লিখেছেন আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি, 9.5 লক্ষ হাদিসের যিনি মুহাদ্দিস ছিলেন আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি, তিনি ব্যাখ্যা করেছেন যে মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শয়তানকে একটা ধমক দিয়ে বলছিল যে বাবা একজন নবী, ইব্রাহিম হচ্ছেন আল্লাহ পাকের একজন নবী, আল্লাহ নবী হয়ে যদি তার পুত্রকে যদি জবাই করে, নবী হয়ে কি তিনি বুঝতেছেন না, জানতেছেন না যে তার পুত্রকে কেন জবাই করবে? তুমি আমাকে এত পিরাপিরি করতেছো কেন? তোমাদের খারাপ কিসের জন্য? কি হয়েছে তোমার প্রতি আমার সন্দেহ হচ্ছে, তোমার প্রতি সন্দেহ হচ্ছে। এই কথাটা বলার সাথে সাথে শয়তানের চেহারা একটা অন্ধকার হয়ে গেল। মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন, লানাতুল্লাহি উম্মাহ, লানাতুল্লাহি উম্মুল্লাহ, লানাতুল্লাহি উম্মুল্লাহ, আল্লাহ তাআলা তোমার উপরে লানত করুক, লানত করুক, লানত করুক। তাফসীরের মধ্যে বলছে যেরকম জোরে জোরে ঠাস ঠাস করে 3টা জোরে জোরে পাত দিয়ে পাততে শয়তান তার কাছে দৌড়ে গেছে। এখন গেছে ইব্রাহিম কাছে, আগে মা হাজরার কাছে গেল, এখন গেছে মিনারা ময়দানে গিয়ে সেরা বার কথা বুঝেন, একটা কথার সাথে আরেকটা কথা কনফিউশন থাকে, মানে একটা রহস্য থাকে। এই যে হাজিরা গিয়ে সেরা ছাপা হাজির হিসাবে গিয়ে শয়তানকে ঢেল মারে, এই 7টা পাথর মানে কিসের জন্য? এই যে এখন আলোচনা থেকে বুঝতে পারবেন 7টা পাথর, 7টা কঙ্কাল কেন নিক্ষেপ করেন, এটার সাথে রহস্যের সাথে প্র্যাকটিক্যাল আমি মিলিয়ে দিচ্ছি, দেখেন হাদিস থেকে, কোরআন পাকের আয়াত থেকে। এখন ইব্রাহিমকে বারবার বলতেছি, আপনি পুত্রকে আপনি কুরবানি করছেন কেন? আপনি পুত্রকে আপনি কেন জবাই করতেছেন? পুত্র কোনোদিন জবাই করে? যতবার ইবলিস শয়তান ইব্রাহিমকে কাছে আইসা যখন একটু এটা দুকা হিসাবে, মানে দুকা বলতে যে তোমার পুত্রকে কেন জবাই করতেছ, পোলার পুত্রকে ছেলের প্রতি তোমার কি দয়া মায়া নাই, তখনই একটা পাথর ধরে তিনি নিক্ষেপ করে, শয়তানকে নিক্ষেপ করে, এই পাথর নিক্ষেপ করে শয়তান তোর অধুরে চলে যায়, শয়তান অধুরে চলে যায়। এরকমভাবে 7 বার শয়তান ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল ইসলামকে ওই মিনার ময়দানে 7 বার তাকে ধোঁকা দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তার পুত্র ইসমাইলকে যেন কুরবানি না করতে পারে। এই জন্য ওই 7টি কঙ্কাল আল্লাহ তাআলা সুন্নতে ইব্রাহিম হিসাবে আল্লাহ খুশি হইয়া আখিরের জামানার নবীর উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে এই কঙ্কাল শয়তানকে 7 বার নিক্ষেপ করার জন্য নির্দেশ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সন্তান বললেন, বাবা আপনি যখন আমাকে জবাই করবেন আমি উপর হয়ে থাকবো, আপনি আমার চেহারা দিকে তাকায় থাকবেন, আর আমি আপনার চেহারা দিকে তাকায় থাকবো। কিন্তু আপনি যখন আমার চেহারা দিকে আপনি তাকিয়ে থাকবেন, আপনার ভিতরে একটা দয়া মায়ের সঞ্চার হতে পারে। বাবা আপনার চক্ষু দুটো আপনি ভালো করে বেঁধে নিন, আমি যেন জবাই করার সময় আমি যেন নাড়াচাড়া করতে না পারি, আমি যেন ছোটাছুটি করতে না পারি, আপনি জবাই করার সময় যেন কোনো আপনি ডিস্টার্ব না হয়, সমস্যা না হয়। বাবা আপনার চোখ দুটো আপনি বেঁধে নিন, যে চোখ দুটো আপনি না বাঁধেন আমার প্রতি আপনার দয়ার মায়ের সঞ্চার হবে, দয়ার মায়ের সঞ্চার হবে, আপনি আমাকে কুরবানি বা জবাই আপনি নাও করতে পারেন। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম তার চক্ষু দুটো বাঁধলেন। চক্ষু দুটো বাঁধার পরে বলতেছেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম।
قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم সূরা সফের 102 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু হয়ে গেছে কুরবানি সম্পর্কে। কোনো জানতে কুরবানির যদি ঘটনা জানতে চান তোরা 23 নম্বর সূরা সূরা ইয়াসিনের পরের যে সূরাটা সূরাতুস সফি 102 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু হয়ে গেছে কুরবানির। এখন যখন আল্লাহ তাআলা বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম তার পুত্র ইসমাইলকে যখন উপর করে যখন শোয়ালো, যখন নাকি তার পুত্রর গলার মধ্যে ছুরি দিয়ে যখন ফেস দিবে, ওই মুহূর্তের মধ্যে আমি ডাক দিয়ে বললাম, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ছুরি ইসমাইলের গলার জন্য তোকে কাটা আমি হারাম করে দিয়ে দিলাম, বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম বলছেন, আমি যখন ছুরি দিয়ে যখন আমার পোলার গালে আমার ছেলের গলায় দিয়ে ফেস দেই, ছুরি উল্টে যায়, ছুরি উল্টে যায়, ছুরি উল্টে যায়। তিনি চিন্তা করলেন যে আমি ছুরি যে উল্টে যাচ্ছে, তাহলে কি আমার এই জবাইকে আল্লাহ কবুল করছেন না? তিনি প্রথম নিয়ত করলেন 3 ফেস। আমরা জবাই করার সময় কুরবানি করার সময় 3 ফেস দেওয়ার হাকিকত হলো, 1 নম্বর হাকিকত ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার ফেস দিয়েছিলেন, প্রথম ফেস আল্লাহর নামে দিয়েছিলেন, হে আল্লাহ আমার এই পুত্রকে আল্লাহ তোমার নামে আমি কুরবানি করতেছি। ফেস দিয়েছে, ছুরি উল্টে যায়। আমার সেখানে বলতে ছুরি উল্টে যায়, কিন্তু অতএব মানে ইসমাইল জবাই হচ্ছে না। তিনি চিন্তা করলেন যেহেতু জবাই হচ্ছে না, জবাই হইলে আমি টের পাইতাম। মানে দ্বিতীয় নিয়ত করলেন, হে আল্লাহ দ্বিতীয় ফেসে তিনি নিয়ত করেন, হে আল্লাহ তোমার যত রহমতের ফেরেশতা আছে সমস্ত রহমতের ফেরেশতার নামে আমি আমার পুত্রকে আমি কুরবানি করলাম, বিসমিল্লাহ আল্লাহু আকবার। কিন্তু জবাই হয় নাই। তৃতীয় চিন্তা করলো যে দ্বিতীয় ফেসে তো আমার ছেলে জবাই হয় নাই, হইলে আমি তো টের পাইতাম, আমি তো লক্ষণ পাইতাম। তৃতীয় ফেসে বলে, হে আল্লাহ যাকে সৃষ্টি না করে পৃথিবীর কুল কায়নাত সৃষ্টি করতেন না, সে আখিরের জামানার নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা নূরে নবী নূরে মুজাসসাম নূরে মুকাররম রহমাতুল আলামিন, ওই নবী আখিরের জামানার নবী যিনি আউয়াল নবী আখির নবী জাহের নবী বাতিন নবী হাজির নাজির নবী, যিনি আগে ছিলেন এখন আছেন কিয়ামত পর্যন্ত থাকবেন, উম্মতের কান্ডারি সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এবং আহলে বাইতের নামে আমি আমার পুত্রকে কুরবানি করতেছি, বিসমিল্লাহ আল্লাহু আকবার। যখন নাকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে বলেন, ওই আখিরের জামানার নবী, ওই আখিরের জামানার নবীর উম্মতের জন্য উম্মতের নামে আমার পুত্রকে কুরবানি করলাম, সাথে সাথে আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল ধর দিয়ে যাও জান্নাত থেকে মর্যাদাবান একটি স্বাস্থ্যবান দুম্বা এনে ইসমাইলকে সরাইয়া দিয়া, ছুরির নিচে ইসমাইলকে সরাইয়া দিয়া ওই ইসমাইলের নিচে জান্নাতি দুম্বাটা ধরে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুম্বা এনে ইসমাইলকে ডান পাশে সরাইয়া দিয়া ইসমাইলের গলার নিচেও ছুরির নিচে জান্নাতি দুম্বা ধরে দিলেন। আর এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফেরশ দিলেন, আল্লাহুম্মা তাকাব্বালতু মিন্নি খলিলিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া পড়লেন। যখন নাকি তিনি জবাই হয়ে গেল, বিসমিল্লাহ আল্লাহু আকবার, জবাই হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা দুম্বার গলার মধ্যে একটি শব্দ ঢুকিয়ে দিলেন, গ্যারের শব্দ ঢুকিয়ে দিলেন। এই যে গরু জবাই করে, গরু মহিষ উট ভেড়া ধুম্বা জবাই করার সাথে সাথে গলাতে একটা ঘ্যার শব্দ হয়। আর এই ঘ্যার শব্দ রহস্য হচ্ছে ওই দুম্বার গলার মধ্যে আল্লাহ তাআলা ওই ঘ্যার শব্দ ঢুকিয়ে দেওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন নিশ্চয়ই আমার পুত্র ইসমাইল জবাই হয়েছে, কারণ তোর চক্ষু তো বন্ধ। কারণ জবাই যদি না হইতো তাহলে এই যে ঘ্যার শব্দটা কোত্থেকে হচ্ছে, দেখেন রহস্যটা দেখেন, আল্লাহ তাআলা ঘ্যার শব্দ ঢুকিয়ে দিছে, রহস্য মানে একটা সাথে আরেকটার সম্পর্ক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে শুকরিয়া দোয়া করলেন, আল্লাহুম্মা তাকাব্বালতু মিন হাবিবিকা মুহাম্মাদিউ। ওই যে আগের ওই যে তৃতীয় ফেসের সাথে আর এখন তোমার সাথে মিলে কিনা দেখেন, হাবিবিকা মুহাম্মাদি ও খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে আল্লাহ আমি ইব্রাহিম আমার পুত্র ইসমাইল এই কুরবানির মাধ্যম এর এই তাকওয়ার মাধ্যমে যত পূর্ণতা আছে সওয়াব আছে নেকি আছে, হাবিবিকা মুহাম্মাদিউ ওই মুহাম্মদের উম্মতের জন্য আমি ইব্রাহিম বকশিশ করে দিয়ে দিলাম। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। দুম্বাই জবাই হয়ে গেল, কিন্তু আমার আল্লাহ পাক বলতেছেন কি, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ওয়ানা জবাই হওয়ার পরে মানে দুম্বাই জবাইয়ের পরে
ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল-জাবিন ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকাতা রু'য়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ পাক বলতেছেন যখন ইব্রাহিম এবং ইসমাইলকে উপর করে যখন শোয়াইলো, আর ইব্রাহিম যখন তার পুত্রকে যখন জবাই করার জন্য প্রস্তুতি নিল, ফেস দিচ্ছে, এই মুহূর্তে আমি ডাক দিই বলে, ইব্রাহিম তুমি তোমার পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছ, বলা যাবিনি সুবহানাল্লাহ। এটা আমি আল্লাহ পাকের ঈশ্বরের তোমার উপর একটা পরীক্ষা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে বড় বড় 7টি পরীক্ষা ছিল। একটা পরীক্ষা হচ্ছে ওই অগ্নিকুণ্ডে, নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে তার পড়তে হয়েছিল। ওই অগ্নিকুণ্ডের মধ্যে তিনি আল্লাহর সাহায্য চেয়েছেন, জিবরাইলের নয়, আল্লাহর সাহায্য চেয়েছিলেন। আর এখানে এই তার পুত্র ইসমাইলকে জবাই করার জন্য এটা একটা পরীক্ষা। আর তৃতীয় পরীক্ষা ছিল ইসমাইলকে নবজাতক মায়ের পেটে গর্ভ অবস্থায় রেখে গর্তের মধ্যে রেখে আল্লাহ ঘোষণা করলেন, ইব্রাহিম আপনি অ্যারাবিক কান্ট্রি ছেড়ে, অর্থাৎ মক্কা মদিনা ছেড়ে আপনি সিরিয়াতে চলে যান ইসলাম প্রচার করার জন্যে। এদিকে কিন্তু মা হাজরা কেউ নাই, পেটের মধ্যে শুধু ইসমাইলকে গর্তের মধ্যে রেখে, গর্তের মধ্যে তার প্রসব হয়েছে। সেখানে কিন্তু তার পানির ব্যবস্থা হয়েছিল, পানির দরকার ছিল। সন্তান ইসমাইলকে গর্তের মধ্যে রেখে যখন নাকি মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা মারওয়া দুই পাহাড়ে, এই পাহাড় থেকে ওই পাহাড় পানি সংরক্ষণে যাইতেছিলেন, এই যে চক্কর দিয়েছিলেন সাফা মারওয়া, এই জন্য হাজী সাহেবরা সাফা মারওয়া এক পাহাড় থেকে আরেক পাহাড় দৌড় দিয়ে, যে সাই, আরবিতে বলা হয় সাই করে। এই যে রহস্য দেখেন। আর ওই যে কুয়া থেকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গর্তের মধ্যে রেখে পাও দিয়ে যে তিনি ইশারা করছিলেন, পাও গুসা দিয়ে ইশারা করছিলেন, এই গুসাই ইশারা দিয়ে এখান থেকে তার বরকতে সেখানে গর্তের মধ্যে পানি উঠেছে। চিন্তা করেন। আর ওই পানি এখন বর্তমানে জমজম কুয়ার পানি। আমার প্রিয় নবী পাক কোরআন পাকের মধ্যে ইতিহাসে দেখছেন ওই পানিটা হচ্ছে ইতিহাস রচছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রহস্য। তিনি পায়দা ঘোষণা দিয়েছেন, তার পানি আল্লাহ কুদরত থেকে গর্ত থেকে পানি বের করে দিয়েছেন। মা হাজরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তে দেখলেন যে আল্লাহ তাআলা আমার পুত্রের কাছেই পানির ব্যবস্থা করে দিয়েছেন মরুভূমির মধ্যে। কিন্তু আমার নবী পাক আয়েশা দেখে ওই কুয়াটার মধ্যে ইহুদিরা এই নানান রকম ময়লা আবর্জনা দিয়ে ঢেকে রাখছে, কোনো পানি নাই। কিন্তু ঘটনা তো ঠিকই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে আমার রাসূলকে। আর আমার রাসূল পাকের থুতু মোবারক ওই কুয়ার মধ্যে দেওয়ার সাথে সাথে নিচ থেকে আল্লাহর কুদরতি থেকে পানি এরকম বকলে উপর থেকে পানি উঠতে শুরু করেছে, বলুন না সুবহানাল্লাহ। এই জমজম কুয়ার পানি এখনও আছে, তখনও ছিল, এখনো কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ তাআলা আছে কুরবানির তাৎপর্য সম্পর্কে যে কথাগুলি আমরা কোরআন পাক থেকে এবং হাদিসে কারিমা থেকে আমরা শুনলাম, প্রত্যেকটি কথার উপরে আমরা আমল করে তৌফিক দান করুন, আমিন। আগামী জুমাতে আলোচনা হবে কুরবানির মাসআলা সম্পর্কে, মাসেল সম্পর্কে, কীভাবে কুরবানি করলে কুরবানি শুদ্ধ হবে, কেমন জীব দিতে হবে, 7 শেয়ার কুরবানি করলে কি সহি হবে কিনা, এই প্রাসঙ্গিক নিয়ে পুরো মাসআলা সম্পর্কে নিয়ে আগামী জুমাতে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বিশ্বরূপে আমল করার তৌফিক দান করুন, আমিন।